গেছি বন্ধু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি জামাই ষষ্ঠী মেনু নিয়ে। হিউজ মেনু আছে। সাদা পরে চলে এসেছি এমএলএ ফাটা গেস্ট। কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর মিষ্টি লাগছে। সৌরভকে কেমন লাগছে? আর তুমি তো বলবেই, আমার বন্ধুরা বলবে তো কেমন লাগছে আমাকে। যাই হোক, আজকে মেনুতে কি কি আছে চলো আমি বলে দিই। এখানে আছে ভেজিটেবল পোলাও, পিস আছে, তারপরে ক্যারেট আছে, বিনস আছে, কাজু কিশমিশ সব আছে, অনেক রকম ভেজিটেবলসই আছে। এটা হচ্ছে ফ্রোজেন কড়াইশুঁটি, মানে শীতকালে যখন কড়াইশুঁটি প্রচুর কিনেছিলাম, প্রায় 5-6 কিলো, সেগুলো সব ফ্রোজেন করে রেখে দিয়েছি ওই ডালে পোলাওতে দেওয়ার জন্য। আর এখানে আছে একদম স্পাইসি করে চিকেন কষা, দেখো একদম পুরো কষা কষা। এখানে আছে মশালা প্রন, এটা সৌরভ বানাতে বলেছে। ও তো মাছ খুব একটা বেশি খায় না, তোমরা জানো, ইলিশ মাটন ও কিছুই পছন্দ করে না। এখানে আছে পাঁপড়, এখানে আছে রসমালাই, এখানে আছে ফ্রুট চাটনি। রসমালাইটা ব্যাপারটা হচ্ছে সাদা হয়ে গেছে, ব্যাপারটাই আমি দেখাচ্ছি তোমাদের, আমার ফেভারিট। আর এখানে আছে ভেটকি মাছের পাতুরি, কলা পাতা, এখানে আছে এক্সট্রা পোলাও, আর 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 কি আছে, আর আছে মিষ্টি দই। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গতকাল জামাই ষষ্ঠী চলে গেছে, তোমরা সবাই কি কি খাওয়া দাওয়া করলে, কিভাবে এনজয় করলে কমেন্ট করে জানিও। আমরা গতকালও খেয়েছি, আমরা আজকেও খাচ্ছি, আমাদের দুদিন ধরে পর্ব চলছে। ব্লগ চ্যানেলে আমি বলবো যে কেন আমরা দুদিন ধরে এটা সেলিব্রেট করলাম, ঠিক আছে? তো এখন চলো এখানে বেশি সব জামাই ষষ্ঠী, এই মানে জামাই ষষ্ঠীর দিনের উপলক্ষে, মানে এটা যেহেতু পোস্ট হচ্ছে, তো যাই হোক, আরে ভিডিওটা আমাদের কালকে করার কথা ছিল, কিন্তু কেন করতে পারিনি সেটা আমি ব্লগ চ্যানেলে বলবো। আচ্ছা, সব মায়েদের, সব শাশুড়ি মায়েদের আমার তরফ থেকে প্রণাম, আমার প্রণাম নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাত পুড়িয়ে রান্না করবেন না বেশি জামাইদের জন্য, বাইরে নিয়ে গিয়ে ট্রিট দিয়ে দাও, ব্যাস খাইয়ে দেবেন, ঠিক আছে? আর এখনকার জামাইরা বেশিরভাগই সব ফ্রাইড রাইস, চিলি চিকেন, না হলে বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে, ঠিক আছে? তো চলো খাওয়া শুরু করছি। রাখবেন, এবার শুরু করছি। জল নিয়েছো? জলটি এখনো ঠান্ডা হয়নি। আর আছে ওদিকে সৌরভের জন্য নুন, ও বহু বহু দূরে আছে, যদি লাগে আমি তখনই নেব। এই যে পোলাওতে লাগবে কি? মনে হয় লাগবে। আমি ওই জন্য আজকে ওদিকে ওকে ওই দিকটায় দিয়েছি, যাতে ওর খেতে অসুবিধা না হয়। আমার অসুবিধা হয় না তো। একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে স্যালাডটা নিয়ে বুঝতে পেরেছি। স্যালাড নাওনি তো? যে কড়াইশুঁটি, এখন সব রকম সবজি কি নেবে বলো? আমাকে স্পুনটা দাও, আমি একটু প্রনে। না, সবকিছু পাওয়া গেলেও কড়াইশুঁটিটা পাওয়া যায় না। পাওয়া যায় না? পাওয়া যায় সবই, এখন তো সবই প্রিজারভেটিভ। নাও নাও, সব তোমার। সব আমার? ও মা গো, সব তুলে ধরু। না, সব খেতে পারবো না। না চল দেখো, জামাই মানুষ, ওকে না দিলে হয়? আর সব রান্না মা করেছে। হাত পা দিয়ে হাওয়াটা করলেন না তো? দাঁড়াও, এই যে দারুণ হয়েছে, দারুণ। কেমন হয়েছে গো? এক্সিলেন্ট। কাপাকাপি হয়েছে, কাপাকাপি। দারুণ হয়েছে। আর অনেকে রিকোয়েস্ট করেছো যে আমাদের 4 জনে খেতে বসার জন্য। বসবো, কবে বসতে পারবো সত্যি করে বলতে পারছি না, কারণ ঘরে এখন অনেকগুলো ছানাপোনা। প্রচুর।
মেটেগুলো আনলাম, মেটেগুলো পেলাম না। মেটেগুলো গলে গেছে। না গো, হ্যাঁ গলেনি, তাহলে কি জানি কোথায় গেল। পাতুরি দেবো? হ্যাঁ পাতুরি দেবো। পাতুরি হবে সবার লাস্টে, উটি আগে খেলে চলবে না। ওইটি হচ্ছে এটা ঐতিহ্যের ব্যাপার একটা। তুমি সবকটাই খাও না? এই এই তো, এই যে এই এই নাও তুমি হাফ নাও, তুমি হাফ নাও, নাও নাও, তোমার পাতে নাও, তোমার পাতেই নাও, নিয়ে আমাকে হাফ দিয়ে দাও। দেখো তোমার পাতেই নাও, নিয়ে আমাকে হাফ দিয়ে দিও। হাফও লাগবে না, একটুখানি দাও তাহলেই হবে। প্রনটা কেমন হয়েছে? জানো সেই তো পুরোটা। আমি অল্প নিয়ে টেস্ট করলাম, খাবো কম। কালকেও খেয়েছে পমফ্রেট ফিশ, হুম, দারুণ হয়েছিল এটা। অসাধারণ খেতে। কোনটা? পমফ্রেটটা ভালো ছিল না? পমফ্রেটটাই তো বললাম। দারুণ হয়েছিল পমফ্রেটটা। প্রবলেমটা কি, ও তো খেতে পারে না না। কালকে হেভি কাণ্ড হয়েছে। খেতে পাই না, না খেয়েছি তো, আর পমফ্রেট খেয়েছি। মাছ খুব একটা খেতে পাই না, সেটা আমি কি করবো। মাছ মটনের খরচ নেই। এটা মনে হয় তুমি হাড্ডি পিস আছে কোনটা? দেখো এটা। আমাকে দিয়ে যাও, মনে দাও। আমার একটা সলিড পিস তুলে দাও না। হুম, এবার জমে ক্ষীর। সত্যি খুব ভালো হয়েছে। কাপে কাপ। তারপর একটা কি বলো তো, তারপরে আর বলতে হবে না। আর পোলাও দেবো। শুধু দুটো জিনিস নেই আমার, সেটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। খুব মিস করছি। স্যালাডটা কাটলাম, কেটে রেখে চলে এলাম। আমি নিয়ে আসবো। না, সেওটা সে নেবো। হেভি হয়েছে চিকেনটা। পৌলমি চিকেন রান্না করতে বলে বলে শুধু ঝোল ঝোল কর, ঝোল ঝোল। আচ্ছা তোমরা বলো, এই আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোলটা ভাত দিয়ে ভালো লাগে না? আমার তো ভালো লাগে। অত ঝোল, অত ঝোলে বোট চলবে, বোট। আমাকে সবসময় বলবে কষা কষা খেতে পারো না। একটু মাখা মাখা খেলে ভালো লাগে না? সত্যি কথা বলতে আমি একটু গ্রেভি ছাড়া খেতে পারি না। তুমি চিংড়ি মাছ খাওনি? না, খাও, সে কি কথা। দিও না, ব্যাস আর দেবে না। না না না, আরে দাঁড়া, একদম দেবে না। সমুদ্রের পোকা, খাও প্লিজ দিও না, প্লিজ দিও না। আমার ভালো লাগে না অতটা প্রন, প্লিজ। মননি দিও না, করে দেবো দেখো। চিংড়ি মাছ খেনা। দাও দাও না, আমি খাবো। সরি, কি হলো এরকম করছো কেন? আমার শুধু ভালোবেসে দিলাম, আমার ভালোবাসার কি কোনো দাম নেই? আমার প্রনটা ভালো লাগে একমাত্র ওই
চায়না টাউনে গোল্ডেন জয় ওই ফ্রাইড প্রন, এ বাবা, সেটার ব্যাপারটা তো আলাদা। ওই যে ফ্রাইড প্রন। আর এক ভালো লাগে এই বারবিকিউ বা এর যখন এই প্রনগুলো দেয় ভালো লাগে। ওগুলো বারবিকিউ প্রন। ঠিক আছে বলছি। এই প্রনটায় বেশ কচু পাতা দিয়ে আর হবে না। আমার যেমন চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালো লাগে, ও খায়, কিন্তু বলে কি ছোট ছোট চিংড়ি মাছ যেন ওইগুলো দিয়ে মালাইকারি, ওইগুলো দিয়ে মালাইকারি হয়। চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি বড় বড় লবস্টার না আনলে হয়। প্রনটা দারুণ হয়েছে। বড় বড় চিংড়ি খেতে ভালো লাগে না আমার সবই উল্টো। কেন ভালো লাগে না বলো? মাথাটার জন্য না, ওই তো মাথাটার জন্য। দেখো পুরো বিয়ে বাড়ির মতো টুথপিক। আহা, হেভি হয়েছে পাতুরিটা, আমি টেস্ট করেছি। গরম ভাতে এরকম পাতুরি, দেখতে পাচ্ছ? এই যে দেবো, তোমাকে দেবো, রাইস দেবো। দারুণ। তিনটেই তোমার? কোন তিনটে আমার? পাগল আছো নাকি? ইঞ্জিনে অত জায়গা নেই। জামাই লোকসান। এর হচ্ছে কম খরচের জামাই, বুঝেছো? এত কিছু না খেয়ে আমরা খাওয়াতে চাইছি, ও খাচ্ছে না। ডাল আর শুধু ভাত খেয়ে গেলে তাতেই ব্যাস। দেখো, বা একটু ঝুরঝুরি পোস্ত করে দিলে। হ্যাঁ, রাইস দিয়ে তো। এই রে, ওইভাবে ঠেলো না কিন্তু, অল্প অল্প করে, অল্প অল্প করে। বেশ 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 বেশ। দেবো পাতুরি? পাতুরি না, পাতুরি খেতে গেলে প্লেট ফাঁকা রাখতে হবে, ও খাতা খোলার জন্য অনেক জায়গা চাই। দাঁড়াও, চিকেন দেবো তুলে? চিকেন দাও। মাছটা খেয়ে নাও, এই 2 পিস আর রেখো না, লজ্জা পেয়ে যাবে ও। আলু আলু নিয়েছি গো, আলু আর দিও না। কি দেবো? চিকেন দেবো? হ্যাঁ, ব্যাস। তাহলে আলুটা আমার তুলে রাখো। কি দেবো? গ্রেভি দেবো? গ্রেভি? গ্রেভিও নিয়েছি, গ্রেভিও লাগবে না। আর চিকেন দেবো? না না, কি খেলে? কিছুই তো খেলে না। বহু খেয়ে নিয়েছি, বহু। হবে না, ডিসকোয়ালিফাইড। মার্কেটে এরকম কম খরচের জামাই খোঁজে, বুঝেছো তো? এই জন্য আগেই শ্বশুররা জিজ্ঞেস করে জামাই কি খেতে পছন্দ করে। যদি বলে বেশি কিছু না, আমাকে একটু বিরিয়ানি মান্ডিতে গিয়ে খাই দেবেন। তুমি আর সত্যিই খাবে না প্রন? সত্যিই খাবো না। আমি যা খেয়েছি পুরো 3 দিনের খাবার। 3 দিনে খাওয়া খেয়ে নিছো? অমনি? সত্যি গো।
হাত চেটে মানুষ কখন খায়? যখন সে খুব তৃপ্তি করে খায়। তাহলে আজকে পৌলমীও আঙুল চাটলো। কেন আমি আঙুল চাটি না? এতটা চাটনিও খেতে পারবো না, বুঝলে? হবে না, হবে না, नहीं होगा, बिल्कुल नहीं होगा। তুমি সব করেছো, হ্যাঁ, তুমি একটা কোল্ড ড্রিঙ্কস আনোনি। ওইটাই কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে ছিল। ও শেষ, কাল আনা হয়েছে, কাল আজকে শেষ হয়ে গেছে। আহা কি খেলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। অসাধারণ, দারুণ, ফাটাফাটি। কি আর বলবো, ভাই বাবা জীবন খাওয়া দাওয়া ভালো আছে তো? একেবারে দারুণ হয়েছে শাশুমা। হোটেল ফেল। সত্যি বাড়ির খাবারের মতো কোনো জিনিস নেই। হয়তো একটু এই গরমটার জন্য সবার কষ্ট হয় ঠিকই, শীতকালে জামা সুতিটা হলে ভালো হতো। মাংস মনে আছে বাবু? শীতকালে জামা সুতি হলে ভালো না? শীতকালে আমার চলে শাশুড়িদেরও কষ্ট হতো না, জামাইদেরও খেতে পারতো। পাত্রী খায়নি নাকি? আমি খেয়েছি একটা, বাবু খায়নি নাকি? আমার আর পেটে জায়গা নেই, অসম্ভব ব্যাপার। শীত হোক, বর্ষা ওই হোক, বলো না, গরম হোক, না গরমকালে কষ্টটা খুব, যারা রান্না করে কাটায় তারাই জানে। শীতকালে এই কষ্টটা হয় না। কি করা যাবে বল, আমার সময় পড়েছে কিছু ঠান্ডাই হয়নি তো। ভাত দেবো রাইস? হ্যাঁ, আর রাইস দেবো? না। আরে খাতে রাখো। হাতে দাও, আমি দেখতে রাখো। बाद में निकलते ही रहो, साइड बाथरूम बैठे रहो और सिर्फ निकलते ही रहो। আমি ওরা জলটা খাবো না। দই দেবো? আর কি দেবে? দই দেবো, দই। এটা খাবে না? সই রাখবো? হ্যাঁ, এটাও খাবে না? এটা কি অবস্থা দেখো, ওটা খেলে আমার গায়ের রং ফেটে উঠবে। এটা ফেট না, এবার পাতুরিগুলো খেয়ে উদ্ধার করো। ভাই কে কোথায় আছিস, একটু জেনারেটরটা চালা। জেনারেটর আমি ইনভার্টার জ্বালিয়ে দিচ্ছি, অসুবিধা, ইনভার্টার চলছে, অসুবিধা নেই, কারেন্ট যাবে না। না না, আমার পেছনে একটা সূত্র আছে, ওটা টানতে হবে, জোরে জেনারেটরটা চালু হবে, তারপর পাতুরিগুলো খাচ্ছ। পাঁপড়টা যাচ্ছে, তুমি যাও, তোমাকে আমি বুঝছি, তুমি আর বোধহয় পাতুরিটা দেখবে লাস্ট অবধি খেতে পারবে না। এক পিস খাবো। এই দেখো, দেখেছো, আমি জানতাম। এই এখন হালখাতা খুলবো। বাহ, খুব বিয়ে বাড়ির মতো হয়েছে। না তার আগে একটু জল পান করে নি দাও। জল খেয়ে খেতে পারবে তো? এক ঢোক জল খেতেই হবে, নাহলে পাতুরির টেস্ট পাবো না। না লাগি না, ঠান্ডা হলে জলটা ভালো হতো। তুমি কি লুকোচ্ছ? খুব মাখন হয়েছে দেখো, দারুণ দেখে তো ব্যাপারটা। আটা খাও, বেঁচে থাকবে নিশ্চয়ই খাবো। বালাই শাক।
শাড়ি পরে বসি না তো কেমন শাড়ি পরে বসি না তো অস্বস্তি লাগছে। বহু আগে একটা শাড়ি পরে ভিডিও করেছিলাম মাছের মাথা খেয়ে। ডলু ডলু ছিল তখন, ছোট ছিল ডলু। এই যে রসমালাই, আহা। একটা জিনিস জানো তো, হতে পারে পাতুরি কলা পাতা করে, ওইটা কি বলে, লাউ পাতা। লাউ পাতা পাতুরি মানে একটা অদ্ভুত একটা আলাদাই টেস্ট থাকে। কেন বলো তো, লাউ পাতাটার যে ফ্লেভারটা খুব সুন্দর, আর মশলাগুলো এত সুন্দর ঘেটে যায় না ভেতরে। কিন্তু লাউ পাতাতে কেউ করে না, বলো, কোনো বিয়ে বাড়িতেও করে না। আমাদের বিয়েতেও হয়নি, জলুর জন্মদিনও হয়নি না, সব ভেটকি পাতুরি, এই কলা পাতা। বিয়ে বাড়িতে কলা পাতা ছাড়া করে না। আমার তো লাউ পাতাটাই বেশি ভালো লাগে, এত সুন্দর টেস্ট লাগে লাউ পাতাটা। দারুণ খেলাম, জমিয়ে যাকে বলে, একদম কবজি ডুবিয়ে। খাও, আটা খাও, আর পারবো না গো, বুঝেছো? বেশি খেলে রকেট সিং হয়ে যাবো। এটা হচ্ছে মিষ্টি দই। দুঃখের বিষয়ে আমি চামচটা তো আনিনি, আমরাই খেয়ে নেবো, অসুবিধা নেই। তোমার দিদি এখানে দিয়ে দিই, অল্পই দিলাম, জানি তুমি খাবে না। অল্পই দাও। আর না, শ্রীকৃষ্ণ দই তো। তুমি একটা কাজ করো, বলো। ওই চাটনিটা হাত দিও না, আমি তো এটা এঁঠো করিনি, তুমি এই চাটনিটা খাও, কোনো অসুবিধা নেই। ওর কোনোদিন কোনো অসুবিধা নেই। খবরটা খাও, খাও, পাতুরিটা খাও, তোমার জন্যই করা। আরে আর খাবো নি কো, এখনো আছে। কাকু আমিও মানুষটা থাকবো, কালকেও থাকবো। কাল হবে না। কেন? কাল কি বার? কালকে টিউসডে। ও বাবা, ঠিক আছে, অসুবিধা নেই, বুধবার খাবো। বুধবার খাবে? বুধবার খাবে? বুধবার দিনে খেয়ে আবার রাতে খাবে? হ্যাঁ দিনে খেয়ে আবার রাতে খাবে? হ্যাঁ হ্যাঁ, দিনেও পাতুরি খাবে আবার রাতেও পাতুরি খাবে? হ্যাঁ। তাই খেও। তুমি ফেলছো না তো, যে সাদা পাঞ্জাবিতে ফেলোনি তো? বললে কেচে নিতে হবে। আমার খাওয়া হয়ে গেছে, আমার হাত ধোয়া হয়ে গেছে, কারণ একটা পার্সেল এসেছিল, আমার এই খাওয়ার মাঝে উঠতে আর ভালো লাগে না। কলমি খাওয়া শেষ, আমি এখনো গিলেই যাচ্ছি। কি করবো, আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেতে হবে। না, আমি আর কিচ্ছু খাবো না, প্লিজ। না না না, আমি আমসত্ব খাই না, তুমি জানো না, আমি শুধু খেজুর খাই। রাজি সেটাও পারলাম না, পাঞ্জাবিতে পড়ে না জানো, দুবাইয়ের খেজুর। আলা বিবি, এই আলা বিবি নিয়ে বিশাল একটা স্টোরি আছে। ওটা কিন্তু আমার কিছু করার নেই, ওটা প্রথম ছিল দুবাইয়ের বেসিন, তারপরে আমাদের বাগুয়াটির এত জলে আয়রন। তুমি যেভাবে খাচ্ছ না, তোমার পাঞ্জাবিতে যদি পড়ে না, এই স্টেন্স কিন্তু উঠবে না। কেন? ওই যে টিভিতে অ্যাড দেখায়, সক সে সক দাগ দূর করে, নাকি দাগ দূর করে, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই পোড়াপো ভ্যানিশও যায় না, পোড়াপো ভ্যানিশও যায় না, ওই ঢালছে, ঘোরাচ্ছে, ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, রাব পোড়াপো। জল খাই, তাহলে কাজ দেবে। এটা কেমন খেলে বলো? একদম স্বয়ং স্বর্গপ্রাপ্ত করেছে আজকে খেয়ে। তৃপ্তির খাওয়া, তাই না? দারুণ খাওয়া, দারুণ খাওয়া। ছোড়ো, খাই দেখ।
হ্যাঁ, আমার খাওয়া একটা আর্ট আছে, সবাই নকল করতে পারবে না। আমি পারি। আমি নাহলে কপিরাইট দিয়ে দেবো। খেয়েছো পাঁপড়টা খেয়েছো? সব পেটে। আর এইটা খেলে না কোনটা? কি অবস্থা, রাতে খাওয়াবো রুটি দিয়ে তোমাকে। রুটি দিয়ে কেউ পাতুরি খায়? রসমালাইটা খেয়ে দেখো। রসমালাই তুমি খাবে? আমি খেয়েছি। কখন আমি খেয়েছো? খেয়েছি, দেখছো না 4টে ছিল। চারটে ছিল, আরেকটা খাওয়া। এই যে আমি খেয়েছি। আর আমাকে প্লিজ কোনো রিকোয়েস্ট করবে না, আমি আর খাবোই না। এখন তো আমি পারবোই না, আমি পারবোই না, বিশ্বাস করো, সত্যি বলছি। আমি ভালোবেসে দিচ্ছি। পাঞ্জাবিতে পড়বে। পাঞ্জাবিতে পড়ুক, গাঞ্জাবিতে পড়ুক, তুমি খাও না। এই তো, এই চাটনির পরে এই রসমালাই খেলে এই সমস্যাটা। ঠিক টেস্টটা খেয়ে দেখো কেমন। ভালো। এটা গণেশের দোকানে, শ্রী গণেশ। অসাধারণ। অসাধারণ বলে দুটো খেয়ে দিল। দেখাও বাবার ঘোল। এটা খুব পাতলা করে ফেলেছে। শ্রীকৃষ্ণ এটা ভালো ছিল, যখন শ্রীকৃষ্ণতে রাখতো। এটা পাতলা করেছে কেন? কোথায় কাস্টমার বেশি হয়ে গেছে, জল ঢেলে কভার মেরে দিচ্ছে। পাতলা করে ফেলেছে একটু। ভালো লাগে খেতে রাবড়িটা, বলো। ও রাবড়িটা পেলাম না তো। হ্যাঁ, না আমি আর কিচ্ছু খাবো না। আমাকে এবার বিরিয়ানি এনে দিলেও আমি খাবো না। দই দেবে? আর হ্যাঁ, দই দেবে? আমি মাথায় মাখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো খাওয়া দাওয়া চব্বচস্য খাওয়া শেষ। চব্বচস্য লেজ চপে একদম খাওয়া শেষ। দারুণ 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 খাওয়া দাওয়া করলাম। তো তোমাদের যদি সবার লাস্টে এই জিনিসটা মানে একদম অমৃত সুখ, মুখটা মেরে দিল একবার, মানে মুখটা মেরে দিল বলতে মুখটা ভরিয়ে দিল আর কি। অমৃত অমৃত। দারুণ। তো চলো আজকের মতো টাটা বাই বাই। তো দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে। একদম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর টাটা বাই বাই। তোমরা কিন্তু আর কমেন্ট করে একদম জানিও জামাই ষষ্ঠী সবার কেমন কাটলো, বিশেষ করে জামাইদের কেমন নতুন কাটলো, জামাইদের, যাদের একদম কেমন নতুন কাটলো। টাটকা জামাইদের। তো চলো আজকের মতো টাটা।